মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে প্রস্তাবনা সমিতি। 1 নম্বর, সরকারিভাবে সকল ঘরানার বিশেষজ্ঞ ইসলামী বিদ্বানদের সমন্বয়ে একটি সর্বোচ্চ ওলামা পরিষদ বা বিশেষজ্ঞ প্যানেল গঠন করা, অন্যান্য 10 সদস্য বিশিষ্ট, এবং এই পরিষদে আহলে হাদিস আলেমদেরকে অন্তর্ভুক্ত করা, যারা সরকারকে ধর্মীয় অন্যান্য বিষয়ে পরামর্শ দিবেন। 2 নম্বর, 1 নম্বর দাবিটা সে বুঝতে পারতেছেন যে মানে একটা সর্বোচ্চ মানে আলেমদের ওলামাদের একটা প্যানেল পরিষদ থাকবে, সেখানে আহলে হাদিস আলেমদের অন্তর্ভুক্তি এটা আমাদের দাবি আর কি। আসলে বাংলাদেশে আহলে হাদিস আলেমদের বিভিন্ন উচ্চ পর্যায়ের ফোরামগুলিতে অংশগ্রহণ নেই, সেজন্য আমরা আপনার কাছে এটা আমাদের পক্ষ থেকে মূল দাবি। 2 নম্বর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনকে কার্যকর করা এবং সেখানে যোগ্য আলেম নিযুক্ত করা। এখন তো আলেম শূন্য হয়ে গেল, এমনকি হিন্দু কবে হওয়া ঠিক নেই, এ পর্যন্ত চলে গেছিলো আর কি। তো আমরা সেটা আপনার মাধ্যমে সেটার উত্তরণ আশা করছি আর কি। 3 নম্বর হচ্ছে ইসলামিক এনজিওগুলোর কার্যক্রম ইসলামী এনজিওগুলোর কার্যক্রমে যাবতীয় বাধা দূর করা। কুয়েতি দাতা সংস্থা RIHS রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি এর উপর থেকে অন্যায়ভাবে প্রদত্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং তাদেরকে পুনরায় এনজিও হিসেবে কাজ করার অনুমতি দেওয়া। এটা বন্ধ করেছে মানে অর্থাৎ বিগত জোট সরকার যেটা আর কি, বিএনপি জামাত জোট সরকারের আমল, অর্থাৎ স্যারকে যখন গ্রেফতার করার পরেই মূলত এনজিওটা ব্যান করা হয়েছে, এনজিওটা ব্যান করে দেওয়া হয়েছে এবং তাদেরকে যারা ওই সময় দায়িত্বে ছিলেন তাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে। আর এই RIHS এর মাধ্যমে মূলত বাংলাদেশে অনেক কাজ হয়েছে এবং সারের মাধ্যমে প্রায় 1200 মসজিদ হয়েছে এই সংস্থার মাধ্যমে। এই যে ঘরে বসে যে ঘর তাদেরই অবদান এত নিরম। আমারই বয়স 1 বছর যুবতা, আমি যেরকম যুব সংগঠন পরিচয় ছিল। ইরাক কুয়েত যুদ্ধের পরে ওরা ইসলামিক সেমিনার করলো, বড় 450টা দেশ, বাংলাদেশের 7 জন ছিল, আমি একজন ছিলাম। সেইখানে যে ওদের সমাজ করেছে, তাহলে আমরা দেশে কাজ করতে চাই তো কীভাবে করবো করে ডক্টর মানিক আমাদের নেতা। তো না, আমরা যুবক মানুষ আমার যুব সংখ্যা শুনছ। যাই হোক, বিষয়টা এই তারপরে তাদের বিরুদ্ধে অনেক কিছু সমস্যা হলো, ফলে ওনারা করেন। দেখেন শুধু এই একটা লাইন, যেহেতু আপনার সংস্থার বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গিয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে, এই কথা কিন্তু লেখেন অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তো দিতেই পারে, যারা পায়নি তারা তো অভিযোগ এইটুকু একটা কজ দেখিয়ে এই এনজয় এত কাজ করতো দেশে নিঃস্বার্থ একটা এত বিশ্বাস করে দেবো না। ওইখানে বারান্দা হয়েছে অংশ খাইছে, প্রায় 800 এতিম আমাদের মানে এই সংস্থার মাধ্যমে তৎকালীন সংস্কার মন্ত্রী মহোদয় এটা ব্যান করে দিয়ে এতিমগুলি সব বন্ধ করে দিয়ে মানে ওই সময় ছাত্র জেলখানায় আমি তো পড়লাম, এত খারাপ জায়গা আছে। 800 বুঝলাম এতিম খাওয়াবে, তারাই টাকা দেওয়া, আমার সমস্যা নেই। ওই এতিম সেকশনে টিউবওয়েল, অজুখানা, ডিপ টিউবওয়েল দিয়েছে আমরা ওই দক্ষিণ অঞ্চলে, পানি নাই, ওই ডিপ টিউবওয়েল দিয়েছি আমরা কয়েন এলাকায়। যেখানে গেলাম ওই সমস্ত এলাকার সঙ্গে আমি তো নিজে দিয়ে বসে আসছি, তারা অনেক কাজ করেছে। আশ্রয় কেন্দ্র জগতের বন্ধ বাড়িতে বসে আছি। এই সংস্থাকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের জোর দাবি এটা যে কোনো ফিরিয়ে আনতে হবে। আমাদের আরেকটা দাবি হচ্ছে 4 নম্বর দাবি, বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এবং বিভিন্ন মডেল মসজিদে খুতবা ও ইমামতি প্রদানের জন্য আহলে হাদিসদেরকে সুযোগ দেওয়া। আহলে হাদিস আলেম ওলামাদের সুযোগ রাখা। সেটা এই ঘোরানো দূর করতে হবে। খানা বিহারে বিয়ে সাথে হচ্ছে না, নিয়ে নেওয়া যাবে কিন্তু এইসব ঘোরানো দূর করতে হবে। এটা চেঞ্জ করা অবস্থা শুধুটা বলা যায় তো, এগুলোর মাথায় থাকে না।
আপনার শ্বশুর যে কত ভালো মানুষ ছিলেন। 5 নম্বর দাবি হচ্ছে মসজিদ, মাদ্রাসা ও প্রতিষ্ঠানের জমিদাতা ব্যক্তি অভিযোগ সংগঠনের ইচ্ছা অনুযায়ী সেখানে সরকারি প্রশাসক নিয়োগ করা অথবা প্রতিষ্ঠানের পরিচালকের উপরে দায়িত্ব অর্পণ করা। আজকে আমাদের এই মার্কার লক্ষ্য নেই, লক্ষ্য রেজিস্টার আমরা করি। সরকারের মাত্র বলছিলাম এটা আমাদের পশ্চিম তালুক আমরা নিজেরা করেছি, নিজেদের টাকা দিয়ে করেছি, দাম দিতে করে। এখন আমাদের হটিয়ে দিয়ে আপনি আউটলুক পাঠিয়ে দেবেন, সেটা হবে না। তাদের মতামত নিয়ে সেখানে কাজ করা হবে, তারা এটা পরিচালনা বিভাগীয় শহরে এই মার্কার কাকে আপনি নিয়ে নেন, আপনি মানবো নাকি? এই যে মডেল হোটেল নহা দেখলেন না, কোনো লোকরা আমও করতে, তাহলে আমাদের বলা হলো তোমাদেরই সব থাকবে, কোনো সমস্যা নেই। আমাদের হানাবি মেমের হানাবি প্রতিবেশী আমাদের হাতের প্রতিবেশী কোনো যারা জমিদার তারা আমও করতে দেবে। ঠিক গাবতলি বগুড়া এরকম অনেক জায়গায় হচ্ছে। সেখানে একই অবস্থা হয়েছে, বলা হয়েছে বলার সময় যে তোমাদের সব থাকবে, কোনো সমস্যা নেই। এখন হয়ে গেছে উল্টা, জনগণ তাদেরই লোক চায় সবাই সবাই বোঝা গেছে। হিন্দু চায়, মুসলমান চায়, এই দেশে দুটো মজাব আছে, আহলে হানাবি তো আছেই, এই অস্বীকার করে দেবো। আমরা তো অংশগ্রহণ বলো থাক, তারা থাকবে কিন্তু আমরাও থাকবো, মানে একমুখী যেন না হয়। খতিবের বিষয়টা যদি অংশগ্রহণ থাকে খোদবার ক্ষেত্রে, তাহলে মানুষ সবটা জানতে পারবে। হ্যাঁ, সেটাই আমি দাবিগুলো বলি। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে হজ ও উমরা ব্যবস্থাপনার খরচ কমানো এবং প্রয়োজনে পানি জাহাজের ব্যবস্থা করা। সরকারি হজ ব্যবস্থাপনা দলে আহলে হাদিস গাইড অন্তর্ভুক্ত করা। এটা আমাদের একটা দাবি। খরচ তো আশা করি কমবে, ইতিমধ্যে ঘোষণা পেয়েছি, আমরা আশা করছি আর কি। তো সেখানে বিধিমালা হলো আপনি যদি 45 জন হাজি দেন, অবশ্যই আপনার থাকবে, আপনার গাইড থাকবে। এখন থাকতে হবে আমাদের দাবি। আচ্ছা, শিক্ষার সর্বস্তরে সিরাত, ইসলামিক শিক্ষা ও কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শিক্ষা অবস্থা তো আমরা সবাই জানি যে পর্যায়ে চলে গেছে, ইসলাম শিক্ষার কোনো সুযোগ এখানে নেই। আর তো সেটা যদিও শিক্ষাকেন্দ্রিক বিষয়টা শিক্ষা মন্ত্রণালয়, তবু আমরা আপনার কাছে দাবিটা করছি ধর্ম মন্ত্রণালয় হিসাবে আর কি। 8 নম্বর দাবি হচ্ছে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক ব্যবস্থা গ্রহণ করা। এটা আলহামদুলিল্লাহ আমরা পরিচয় একটা বইও দিয়েছে, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল আর কি, এবং তাদের যত দলিলগুলো ছিল কোরআনের আয়াত দিয়ে তারা যে দলিলগুলো দিত সেই আমাকে আমাকে এদের কারায় ঢুকেছে। একদিনে 10টা মামলা দিয়েছে, দিয়ে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে, আর 8 বছর 8 মাস 28 দিন মামলা চালাই দেবে। লক্ষ লক্ষ টাকা সরকার দেয় হয়েছে, আমারও দেয় হয়েছে, আমারও দেয় হয়েছে। এর এই নির্যাতনের যারা করেছে তারা কি সুবিধা দেয়, ওরা ছুটি করে যাবে? সে কিন্তু বিএনপি যেমন জোট করেছে, আপনারা আমলি করেন, ছাড়া হবে না। আমি কোশ্চিনকালে এদের মাফ করবো যে 7টা জেলখানে আমাকে কষ্ট দিয়েছে, এই একজন জেল কাটবে আমার সাথে, আমার সাথে আমার 4জন ছিল কারাগারে। কী কারণ হচ্ছে আমি নিজেরই বলতে পারি। এই যে জুলুমগুলো হয়েছে, যদি আপনারা খালি আওয়ামী লীগ নিয়ে কথা বলেন, অন্যায় করবে, বুঝলেন? ওই জালামদের কথা বলতে হবে। ঠিক আছে, চলাম। 9 নম্বর দাবি হচ্ছে সংবিধান সংস্কার করা এবং সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেওয়া। 10 নম্বর দাবি হচ্ছে ইসলামী খেলাফত ও সুরা ব্যবস্থার আলোকে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা। ইসলামী খেলাফতের আগে দেখুন, এখন আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ আসছেন, এটা তো ভোটাভুটি লাগে না। আমরা যাচ্ছি কি এরকম যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনটা হবে, যেখানে আম জনসাধারণ ভোটের দরকার নেই। যে রাজনৈতিক দল করবে এই গুরু শুরু হয়ে যাবে, ভোট চাওয়া সেই চলবে, দখলের প্রার্থীবিহীন নির্বাচন। ইন্নালা নোয়ালি আলা আমাদের আহাদা লিমান সাআলা লিমান হারাস আলী অফির রাওয়াতুল ইসলাম লিমান আরাদ। আমরা কষ্টকালে নেতৃত্ব ব্যক্তিকে দেই না, যে চেয়ে নেয়, যে লোভ করে, এমনকি যে মনে মনে কল্পনাও কামনাও করে, তাকে আমরা নেতৃত্ব দেই না। স্পষ্ট হাদিস লঙ্ঘন করে আমাদের ইহুদি নাসারা চালু করে গণতান্ত্রিক ব্যবস্থা চলতেছে। জনগণের সর্বমতের উৎস, আল্লাহ সর্বমতের উৎস নয়। আল্লাহ মধ্যে শুধু দেখান, জনগণ মধ্যে শুধু হারান, চলবে না। এই নেতৃত্ব সেই সিস্টেম, এই সিস্টেমটা বাতিল করে দিচ্ছে। তাহলে আমাকে প্রেসিডেন্ট নিজে যোগ্য লোকজন বাছাই করে নীতি অনুযায়ী আপনাদেরকে বাছাই করে ওনারা নিয়েছে। কোশ্চেন কারো আসতে পারতেন না যদি আপনি মোটামুটি রাজনীতি করতেন।
দিনব্যাপী প্রোগ্রাম জি, আমরা এক ঘন্টার বেশি আমরা শেষ করে দিচ্ছি, এটা তারা মঞ্চ চলে যাবে। কমিউনিটি বলে এসব আমরা শেষ করে দিচ্ছি, আর 3টা পয়েন্ট বলে তারা মঞ্চ চলে যাবে। আচ্ছা, 11 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সেনাকুঞ্জে শিক্ষা নির্মাণ ও শিক্ষা চিরন্তন বন্ধ করা এবং সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শনের নিয়ম বাতিল করা। নির্মিত সকল মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য, শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভেঙে ফেলা। যে শুধু মজুর মূর্তি ভাঙা হচ্ছে এটা বেসন্ত রাখবো শত মূর্তি সব ভাঙতে হবে। কোনো ভাষ্য চলবে না। আগুনের সামনে যে সেনাপতি একটা আর্মি নয়, যে আগুনের সামনে সেটা এটা আগুন বোঝা। 12 নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং বাংলাদেশে আটকে পড়া বিহারিদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া। অনুরূপভাবে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরে আসা অথবা সেখানে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা। 25 লক্ষ বাঙালি পড়ে আছে বাংলাদেশে করাচ্ছে। আমার ছেলে ইন্ডিয়া ব্যবহার করছে তো ওখান থেকে এমএস করেছে, ওই সব খবর রাখে তাদের 25 লক্ষ বাঙালি ওখানে আটকে আছে। আসতে পারছে। যারা আসতে পারছে না ওখানেও নাগরিকত্ব পায়। তারা হয়তো অনেক আসতেও চাইবে না মনে হতে পারে, কিন্তু ওই দেশে তাদের নাগরিকত্ব দেওয়া। এখানে বিহারিরা এখন জেলে যাচ্ছে, ওদের নাগরিকত্ব বাংলাদেশের বিহারিরাও ঠিক একইভাবে আটকে আছে। সর্বশেষ দাবিটি হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, ধর্ম প্রচারের মুখোশে দেশের বিভিন্ন স্থানে তাদের এবং খ্রিস্টান ও বাহাইদের জমি ক্রয় ও কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করা, শিয়াদের তাজিয়া মিছিল তাদের কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং এইসব অমুসলিম প্রতিষ্ঠানে সুন্নি মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করা। অমুসলিম হিসেবে তারা বসবাস করে, তাদের এরা সমস্যা নেই, তো মুসলিম দাবি করে যে বসবাস করছে, এটা অনেক আগের দাবি আর কি। এটা আবারও আমরা পুনরাবৃত্তি করলাম আর কি, সবারই দাবি। এগুলি সবই ওই ফাইলের মধ্যে দেওয়া আছে আলহামদুলিল্লাহ।